রাজবাড়ীতে কুলাউড়ার কবর থেকে লাশ উত্তোলন করে দাহ গ্রেপ্তার অভিযান চলছে। রাজবাড়ী জেলায় এক মৌলবাদী গ্রুপ গ্রামীণ ক্লারিক নুরুল হক মোল্লার কবর থেকে দেহ উত্তোলন করে তা দাহ করেছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল থেকে সন্দেহভাজনদের শনাক্তকরণ শুরু করেছে এবং বলেছেন, যে কোনো অপরাধী বিনা ছাড়বে না। সাউথ চায়না মর্নিং পোস্ট। ২. যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ব্যাপক বৃদ্ধি। 2025 এর প্রথম 7 মাসে বাংলাদেশের আমেরিকান বাজারে পোশাক রপ্তানি 2.166 বেড়েছে। এই সময়ে প্রায় $4.98 বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ৩. অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা, ইন্টারপোল রেড নোটিশ চান। সরকার শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করার জন্য আবেদন করেছে, যা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আইনি উত্তেজনার সূচক। দ্য টাইমস অব ইন্ডিয়া। ৪. প্রথম ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশ-নেপাল গোলশূন্য ড্র। বাংলাদেশের ফুটবল দল নেপালের সাথে একটি আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলেছে, যা নির্ঘণ্ট 0-0 শেষ হয়েছে। ম্যাচ চলাকালীন উভয় দলে তেমন আক্রমণাত্মক দৃশ্য থাকেনি, তবে কোচ জাভিয়ার ক্যাবরেরা বলছেন, এই ম্যাচটি জাতীয় দলের জন্য ভবিষ্যতে উপকারী অভিজ্ঞতা হবে। They will come, live sports. The Daily Star. সারসংক্ষেপ। বিষয় সংক্ষিপ্ত বিশ্লেষণ। আইন ও নিরাপত্তা। ধর্মীয় নেতার কবর থেকে দেহ উত্তোলন ও দাহ, গণহত্যা বা ধর্মীয় উত্তেজনার প্রভাব সতর্কতামূলক।